আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সহজেই লিস্ট অফ হেডিং কীভাবে সলিউশন করতে পারেন আপনারা সেটা দেখাবো। এর আগেও আমি কয়েকটি ভিডিও দিছি যে আপনারা অনেক ক্ষেত্রে প্যারাগ্রাফ না পড়েই আনসার লিস্ট অফ হেডিংয়ের এক দুইটা ধরা যায়, সেটা দেখিয়ে দিছি। আজকে আমি ইন ডিটেলস দেখাবো। যারা অ্যাভারেজ স্টুডেন্ট বা যাদের লিস্ট অফ হেডিং একবারই হয় না, তারা এই পদ্ধতিটি যদি লিস্ট অফ হেডিং করেন ইনশাল্লাহ তাদের হবে। সো লিস্ট অফ হেডিং আগে দেখাইছি এক স্টাইলে, আজকে আরেকটা স্টাইলে দেখাইতেছি। প্রথমে লিস্ট অফ হেডিং যদি এক্সামে আসে, আমি প্রথমে লিস্ট অফ হেডিংয়ের বক্সের ইনফরমেশনগুলো পড়ে নিব, ঠিক আছে, প্যারাগ্রাফ পড়ার আগে। সো আমি প্রথম থেকেই পড়তেছি। ডিফারেন্ট অ্যাকাউন্টস অফ দ্য সেম জার্নি, হচ্ছে একই ট্রাভেলের ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট, মানে ভিন্ন ভিন্ন হিসাবের কথা বলতেছে। তারপর হচ্ছে বিংহাম গেইন সাপোর্ট। গেইন সাপোর্ট মিনস তিনি একজনের সাপোর্ট বা মানুষের সাপোর্ট বা সাহায্য পেয়েছেন। এ কমন বিলিফ মানে হয়তো ট্রাস্ট বোঝাবে, বা অল ক্লাসেস অফ পিপল, অল পিপল, অথবা ওয়াইডলি এক্সপেক্টেডও বলতে পারে, যেটা সর্বোচ্চ গ্রহণযোগ্য। এইম অফ ট্রিপ, এইম অফ ট্রিপ মানে একটা ট্রিপের লক্ষ্য বা গোল বলতে পারে। ট্রিপ মানে জার্নি। ড্রামাটিক ডেসক্রিপশন মানে, ড্রামাটিক মানে কি, একটা কৌতুকপদ তিনি বর্ণনা দিচ্ছেন। হতে পারে কখনো তিনি দুঃখের কথা বলছেন, কখনো কি জয়ের কথা বলছেন, জয় অথবা সরো, কখনো ভালো কথা বলছেন, কখনো দুঃখের কথা বলছেন, এগুলা। নিউ রুট মানে নতুন একটা রাস্তা, নিউ অথবা ইনটেক ওয়ে বলতে পারে, অথবা রাস্তা। বিংহাম পাবলিশ ইস থিওরি, কোনো বই টই লিখছেন, কোনো বুক টুক বা কোনো জার্নাল টার্নাল উনি লিখছেন, অথবা কোনো ম্যাগাজিন লিখছেন। এখানে আমরা লিখে রাখলাম ম্যাগাজিন লিখছেন। তারপরে ল্যাক এনথুজিয়াজম মানে কোনো একটা জিনিস লইয়া তাই খুব বেশি আগ্রহ ছিলেন না, ল্যাক অফ ইন্টারেস্ট বলতে পারি আমরা। এভাবে আমরা এক দুইটা ওয়ার্ড ইন্টারেস্ট লিখে রাখলাম, সিনোনিম, যদি পারি, না পারলেও অসুবিধা নাই। প্যারাগ্রাফ এ, প্রথমে বলছে প্যারাগ্রাফ এ। প্যারাগ্রাফ এতে শুরুর দিকে আমি করতে নিষেধ করছে, কারণ শুরুর দিকের আনসারটা শুরুতে থাকে না। এতে করে আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই আনসারটা ধরতে। শুরুর দিকে আনসার প্যারাগ্রাফ এ বি তারা হয় শেষের লাইনে দেয় অথবা মাঝখানে দেয়। সো এই যে আমি যে পেসেজটা নিছি এটা হচ্ছে ক্যামব্রিজ 12 টেস্ট 3। সো এখানে দেখেন এটার শুরুর দিকের পেসেজটার প্যারাগ্রাফের লিস্ট অফ হেডিং তারা ভিতরে দিচ্ছে, বলছে হিজ গোল ওয়াজ টু লোকেট দ্য রিমেইনস অফ সিটি কল বিগটুস। হিজ গোলস মিনস কি, ও যে উপরে একজন ব্যক্তির নাম বলছে বিংহাম, এই বিংহামের লক্ষ্য হচ্ছে, গোল হচ্ছে লক্ষ্য বা এইম, যে একটা সিটির বাকি অংশ কালেক্ট করা আছে। একটা এইম, গোলের সিনোনিম আমি এখানে লিখে রেখেছিলাম এইম, তার মানে এটার আনসারটা হচ্ছে আমার 4। এই 4টা লিখবো এখানে, লিখে আমি এই 4টা চট করে কেটে দিব, একটা অপশন বাদ দিয়ে দিব। হচ্ছে প্যারাগ্রাফ বি, বিতে চলে যাব। হুয়েন, প্রথমে আমি প্রত্যেকটা প্যারাগ্রাফ প্রথম 2 লাইন এবং শেষের লাইন পড়ে, যদি না পাই তাহলে মাঝখানে কিছু ওয়ার্ড খুঁজবো। হুয়েন বিংহাম অ্যান্ড হিজ টিম সেট অফ ডাউন উরামবাম্বা ইন দ্য লেট জুলাই, দে হ্যাড অ্যান অ্যাডভান্টেজ ওভার টেবেলার্স। তাদের একটা সুবিধা ছিল অন্যান্য টেবেলার থেকে। হু হ্যাড পারসেড দ্যাম, এ ট্র্যাক হ্যাড রিসেন্টলি বিন ব্লাস্টেড। এ ট্র্যাক মানে একটা নতুন রাস্তা, ট্র্যাক করতে কি নতুন রাস্তা, ডাউন টু দ্য বেলি, এই বেলির নিচের দিক কি কেন হয়, টু enable rubber to be brought up moles from the jungle, জঙ্গল থেকে রাবার নিয়ে আসতে নতুন একটা রাস্তা হয়েছে, সহজেই এই রাস্তা দিয়ে কী করা যায়, নিয়ে আসা যায়। নতুন রাস্তা আমরা পড়ছিলাম একটা নিউ রুট বলছে, নিউ ওয়ে বা নিউ ট্র্যাক, নিউ রাস্তা। আনসারটা হচ্ছে BI, আমি এটা কেটে দিব। তারপরে আমি সিতে চলে যাব। সিতে কি বলছে, অন 24 জুলাই দে ওয়ার ফিউ ডেজ ইনটু দেয়ার ডিসেন্স অফ দ্য ভ্যালি, দ্য ডে বিগেন স্লোলি, যে প্রথমেই দেখেন বলতেছে ডেটা আস্তে আস্তে শুরু হয়েছে। উইথ বিংহাম ট্রাইং অ্যারেঞ্জ সাফিসিয়েন্ট মুভস নেক্সট স্টেজ ইন দ্য ট্র্যাক, এই ট্র্যাকের পরবর্তী স্টেজে যাওয়ার জন্য পর্যাপ্ত মুভস কালেক্ট করতেছেন। হিজ কোম্পানিয়ন শোড নো ইন্টারেস্ট, এটা আমি বলছিলাম ল্যাক ইন্টারেস্ট, ল্যাক এনথুজিয়াজম, তার মানে আনসারটা হচ্ছে 8। এটা আমি কেটে দেবো, ঠিক আছে। এখন আসি ডিতে। ডিতে কী বলছে, ব্রিংহাম রাইট অ্যাবাউট অ্যাপ্রোচ ইন বিবিডি স্টাইল, তিনি একটা বই লিখতেছেন, প্রথমে হচ্ছে চমৎকারভাবে লিখছেন, তারপরে দেখেন উনি কী করতেছেন, বই লিখতেছেন প্রথমে চমৎকারভাবে, তারপরে উনি শেষের দিকে দেখেন, শেষের দিকে বলতেছেন আনবিলিভেবল ড্রিম, ঠিক আছে। একবার বলতেছেন চমৎকার স্টাইল, একবার বলছেন তার এটা স্বপ্নটা খুবই অবিশ্বাস্য কোনো স্বপ্ন, একবার বাস্তবিক একবার অবাস্তবিক। একবার বাস্তবিক একবার অবাস্তবিক মিনস হচ্ছে উনি ড্রামাটিক কিছু বর্ণনা দিচ্ছেন, জয় অ্যান্ড সরো নিয়ে কথা বলতেছেন, হয় কখনো কি প্রাণবন্ত, আবার কখনো অবিশ্বাস্য জিনিস নিয়ে কথা বলতেছেন। তাহলে আনসারটা হচ্ছে ড্রামাটিক ডিসক্রিপশন, হচ্ছে বিটা আমি লিখে ডিতে কেটে দেব। তারপর হচ্ছে আমি ইতে চলে যাব। দেখেন ইতে উনি কী বলছেন, উই শুড রিমেম্বার লস্ট সিটি ইনকাস, হিজ ওয়ার্ক ইনসাইড নট রিটেন আনটিল এত মেনি ইয়ার্স আফটার হিজ জার্নি, হিজ জার্নাল,
উনি একটি জার্নালস লিখছেন, এন্ট্রিজ অফ দ্য টাইম রিভিল মাচ মোর গ্র্যাজুয়াল অ্যাপ্রিসিয়েশন। সময়ের পরিপ্রেক্ষিতে টাইম রিভিল মিনস কি, এক এক সময় তিনি এক এক সময় এক এক ঘটনা এখানে রিপ্রেজেন্ট করছেন, এবং এই টাইম রিভিল মানে সময়ের পরিবর্তনে অনেকখানি জিনিস আপস অ্যান্ড ডাউন বা কাট সাট করছেন। দ্যাটস মিন এই টাইম রিভিল মানে হচ্ছে তিনি এক এক সময়ের ঘটনা এক এক সময় বর্ণনা করছেন। সো টাইম লইয়া এখানে কোনো জিনিস আসেনি। টাইম লইয়া মিনস হচ্ছে তিনি হচ্ছে ডিফারেন্ট অ্যাকাউন্টস মিনস ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন টাইমে, যে টাইম রিভিল বোঝাচ্ছে ভিন্ন ভিন্ন সময়ের ঘটনা, ওই তাই জার্নালে এন্ট্রি করছেন। তাহলে অ্যান্সারটা হচ্ছে এক, আমি এটা কেটে দিব। দেন আমার রয়েছে এফ অ্যান্ড জি। প্যারাগ্রাফ এফে চলে যাব। এফে শুরুর 2 লাইন পড়লেই আমি আনসার পেয়ে যাবো। হাউএভার সুন আফটার রিটার্নিং ইট occurred to him that he could make a name for himself from his discovery, তার ডিসকভারি থেকে নিজের জন্য একটা নেম পিক করতে পারেন। when he came to write মানে একটা জিনিস লিখতেন, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন আর্টিকেল, এই যে বলছিলাম বই টই পাবলিশ, এই যে এখানে আছে বিংহাম পাবলিশ হিজ থিওরি, যে জাতীয় ভৌগোলিক ম্যাগাজিনে তিনি একটা আর্টিকেল লিখছেন, মিনস ওনার থিওরিটা পাবলিশ হয়েছে বা প্রকাশ হয়েছে। দ্যাটস মিন এটার আনসারটা হচ্ছে, এফের আনসারটা হচ্ছে রোমান 7। সো আমি লিখবো BII। এখন আমার এই সবগুলা কাট সার্ট শেষ। এখন আমার লাস্টেরটা করার ক্ষেত্রে এই ট্রিক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্টরা বুঝে না। লাস্টের ট্রিক্সটা আমি যখন করব, লাস্টের লিস্ট অফ হেডিংটা যখন করব, তখন আমি দেখব কয়টা হেডিংস বাকি আছে হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে গেইন সাপোর্ট আর একটা হচ্ছে কি কমন বিলিফ বা কমন ট্রাস্ট। এখন আমি দেখব এখানে কোনটা নিয়ে কথা বলতেছে। লাস্টেরটা বেশিরভাগই উত্তর মাঝখানে থাকে অথবা শেষের দিকে থাকে, শুরুতে দেয় না। সো আমি মাঝখান দিকে আগে খুঁজতেছি। দেখেন এই যে মাঝখানে আমি পেয়ে গেছি। আমি যদি এখান থেকে 3 নম্বর লাইনে খুঁজি, অ্যান আইডিয়াল, জি প্যারাগ্রাফের 3 নম্বর লাইনে যদি খুঁজি, অ্যান আইডিয়া হুইচ হ্যাজ গেইন ওয়াইড এক্সপেক্টেন্সি ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছর ধরে তার আইডিয়াটা, ওয়াইড এক্সপেক্টেন্সি মিনস কমন বিলিফ, মানে সবাই তার আইডিয়াটা অ্যাকসেপ্ট করে নিছে, গ্রহণ করে নিছে। কমন বিলিফ মিনস হচ্ছে ওয়াইড এক্সপেক্টেন্সি। সো আমি এটা উত্তর দিয়ে দেবো রোমান 3। সো দেখেন এভাবে যদি আপনারা লিস্ট অফ হেডিং করেন, ইনশাল্লাহ আগের যাদের 2টা হয়তো এখন 3টা বা 4টা হবে। থ্যাংক ইউ।